আসসালামু আলাইকুম। তো আমি এখন তোমাদের সাথে আমার নাইট রুটিন আর মর্নিং রুটিনটা শেয়ার করব। এখন বাজছে রাত 9টা। ফুলকপি আর আলুটা কেটে রেখে দেবো। তো সকালে আমার ছেলেকে টিফিনে আমি ফুলকপি আলু ভাজা দেবো। তো আমি কেটে এটাকে সেদ্ধ করে রেখে দেবো, কেননা একা হাতে তোমার ছোট্ট মেয়ে আছে, 1.5 বছর বয়স হলো। তো সকালে আমি উঠলেই উঠে পড়ে, তো বিস্তর বদমাইশি করে। তো ওই জন্য আমি কেটে রেখে সেদ্ধ করে রেখে দেবো। সকালে উঠে খালি ভাজবো, কেননা আমাকে ডবল করতে হয়। আর আমি উঠলেই পাশ থেকে উঠলেই ও ঠিক বুঝতে পেরে যায় আর ঠিক উঠে পড়ে। তো তখন ও খুব কাঁদে, আর কোলে নিয়ে একা একা হয় না কাজ। তো ওই জন্য আমি যতটা পারি রাতে আমি এগিয়ে রাখি। আর আমার ভাত খাওয়া হয়ে গেছিলো, তো সেই সব থালা বাসনগুলোও আমি ধুয়ে নেবো সবই। নাহলে সকালে উঠে খুব বদমাইশ করে, কোল থেকে লাফতে যায় না। আর একা কেউ তো নিবারণ নেই। আর আমার ছেলে কাছেও থাকতে চায় না সেই সময়টায়। তো এখানে আমি ফুলকপিটা কেটে ধুয়ে নিলাম, দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেবো। একা থাকলে যা হয়, কেউ কেউ যদি একটু নিবার থাকে তাহলে এতটা কষ্ট হয় না। তো আমি ফুলকপিটা নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে আমি আটাটাও মেখে রেখে দিয়েছি। তারপর দেখো আমি আটাটা মাখার পর আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এখন আমি বিছানাটা বিছিয়ে নিচ্ছি। তো আমার নিচেতেই শুই। ওপরে একটা রুম আছে, তো ওপরে আমরা শুতে যাই না। কেননা আমাকে সকাল 6টায় উঠতে হয় আমার ছেলের স্কুলে নাস্তার জন্য। তো আমি উঠলেই আমার মেয়ে উঠে পড়ে। এক দিনে হয় 10 দিনের মধ্যে হয়তো 2 দিন ওঠে না, বাকি রোজই উঠে পড়ে। তো আমাকে রোজ কোলে নিয়েই করতে হয় বেশিরভাগ। আর কখনো কখনো ঘুম পাড়িয়ে দিয়ে আবার যেতে হয়। তো ওপর নিচে করতে গেলে হবে না, কিন্তু ওপরেও থাকলে আমাকে আবার ওপরে উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে। তো ওই জন্য আমরা নিচেতেই শুই। আর এখানে দেখো আমার ফুলকপি আলুটা সেদ্ধ হয়েই গেছে। এটাকে আমি এবার পানি ঝরে রেখে দেবো। তো এই জন্য আমরা নিচেতেই শুই, ওপরে শুই না। কারণ ছোটো নিয়ে কতবার আমি ওঠা নামা করবো। আর নিচেতে শুলে আমার সুবিধা হয়। ও উঠে পড়লেও আমি এসে ওকে আবার একটু থাবড়ে আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর কখনো কখনো যেদিনকে না হয় সেদিনকে আমাকে কোলে নিয়েই করতে হয়। তো এখানে দেখো মশারি খাটিয়ে নিয়েছি। আর এই মশারিটা বিশাল বড়, 5-6 জন শোয়া যাবে। তো যখন আমার মাহিনের পাপা যখন চলে গেছিলো, যাবার আগে আমাদের এই মশারিটা এনে দিয়েছিলো, কেন বিস্তর মশা হয়। আর এই এত বড় নিচের ঘরটা অনেক বড়, হল তো অনেক বড়। তো ধূপে আর আলো জ্বালালেও কিচ্ছু কাজ হয় না। তো ওই জন্য মশারি টাঙিয়েই আমরা শুই। আর মশারিটা বিশাল বড়, দেখতে পাচ্ছ কত বড়, এই মাথা থেকে ও মাথা একদম। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক দরকার। সকালবেলায় আমি উঠে খালি আলুটা ভেজেছি, ফুলকপি আলুটা, আর আমার রুটিটা বেলা হয়েছে। আর তার মধ্যে আমার এইটাও ব্রেকফাস্টটাও করে নিয়েছি, আর তারই মধ্যে উঠে পড়েছে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু মুড়ি গড়িয়ে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর বাকি আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি ওকে টিফিনে প্যাক করে দেবো। আর এবার তারপর ওকে আমি দুধটাও মুড়িটা দিয়ে খাওয়াবো। মুড়িটা গুঁড়ো করে নিয়েছি, আর দুধটাও গরম করতে দিয়েছি, আর বাকি সব রেডি হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো।